আমি কোন্নগর পৌরসভার চেয়ারম্যান ছিলাম, এখন ছিলাম হয়ে গেছে। এর বাধার সম্মুখীন না হয়ে আমরা 13 জন পৌর সদস্যরা সবাই মিলে আমরা পদত্যাগ করেছি। আমি গতকাল চেয়ারম্যানশিপ থেকে রেজিগনেশন দিয়েছি। হুগলির 3 পুরসভার চেয়ারম্যান পদত্যাগ করলেন। রাজ্যে পালাবদলের পর থেকে একের পর এক পৌরসভায় অচলাবস্থা তৈরি হয়। হুগলিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বিভিন্ন পুরসভার বোর্ড। গতকাল চাপদানি পুরসভার তৃণমূল চেয়ারম্যান সহ কাউন্সিলররা পদত্যাগ করেছিলেন। শ্রীরামপুর পুরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা ও ভাইস চেয়ারম্যান উত্তম নাগ শ্রীরামপুর মহকুমা শাসকের কাছে নিজেদের পদত্যাগপত্র জমা দেন, যদিও সে বিষয়ে কাউন্সিলররা কিছুই জানতেন না। আজ শ্রীরামপুর পৌরসভাতেই হয় কাউন্সিলরদের বৈঠক। চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদত্যাগ জমা দিলেও এখনই পদত্যাগ করছেন না তৃণমূল কাউন্সিলররা। পরবর্তী বৈঠক পর্যন্ত অপেক্ষা করবেন তারা, তারপরে তারা সিদ্ধান্ত নেবেন কি করবেন, জানান তৃণমূল কাউন্সিলর গৌর মোহন দে। এবারে আমি ওখানে চেয়ারম্যান, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, চেয়ারম্যান ছিলাম। আমি গতকাল চেয়ারম্যানশিপ থেকে রেজিগনেশন দিয়েছি। সাথে সাথে ভাইস চেয়ারম্যান উনিও রেজিগনেশন দিয়েছেন চেয়ারম্যানশিপ থেকে। অতএব কালকে কোনো কাউন্সিলরদের জানানো সম্ভব হয়নি। আমি নিজে ব্যক্তিগত এইভাবে নিয়েছিলাম। আজকে সবাইকে বিস্তারিতভাবে ব্রিফ করে দিয়েছি, ওনারা শুনেছেন। আগামী দিনে যা হবার সিদ্ধান্ত হবে। এখন অন্যদিকে শ্রীরামপুর মহকুমা শাসকের দপ্তরে কাউন্সিলরদের নিয়ে গিয়ে পদত্যাগপত্র জমা দেন কোন্নগরের চেয়ারম্যান স্বপন দাস। যদিও তিনি মহকুমা শাসককে জানিয়েছেন সরকারি কোনো কাজে যদি তাকে দরকার হয় তাহলে তিনি অবশ্যই সাহায্য করবেন। জানা যায় কোন্নগর পুরসভার চেয়ারম্যান সহ আরও 4 জন মহকুমা শাসকের দপ্তরে পদত্যাগপত্র জমা দেন এবং 2 জন মেল করে পদত্যাগপত্র পাঠিয়ে দেন মহকুমা শাসককে। আমি কোন্নগর পৌরসভার চেয়ারম্যান ছিলাম, এখন ছিলাম হয়ে গেছে। তো আমার শারীরিক কারণে আমার শারীরিকভাবে আমি খুব এমন একটা রোগে আক্রান্ত যে রোগ নিয়ে আমার কাজ করা খুব দুঃসাধ্য হয়ে গেছে। সুস্থভাবে কাজ না করে ক্ষমতা আটকে রাখাটা তো ঠিক নয়, তাই আমি ছেড়ে দিলাম। রাজ্য সরকার এসডিওকে বলে এসেছি যে সরকারি কোনো প্রকল্পে যদি আমার সাহায্য সহযোগিতা কোন্নগর পৌরসভার ব্যাপারে দরকার হয়, রাজ্য সরকারের সঙ্গে হাত মিলিয়েই উন্নয়নের কাজে আমি নিজেকে, আমাকে যখন যে কাজ করতে বলবে আমি সেটা করব। এটা কি কোনো চাপের সৃষ্টিতে কোনো? না না, কোনো চাপের কোনো ব্যাপার। শুধু কি আপনি না কোনো কাউন্সিলরও দিয়েছে? আমাদের সঙ্গে আমার 3 জন কাউন্সিলর ছিল, তারাও দিয়েছে? হ্যাঁ তারাও রেজিগনেশন। অন্যদিকে বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নিজেদের পদত্যাগপত্র মেল করে দেন শ্রীরামপুর মহকুমা শাসককে। বৈদ্যবাটিতেও মোট 13 জন পদত্যাগ করেন আজ। পদত্যাগী চেয়ারম্যান পিন্টু মাহাতো জানান, 2 মাস ধরে বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে মানুষকে সুষ্ঠুভাবে পরিষেবা দেওয়া যাচ্ছিল না, তাই আজ পদত্যাগ করলাম। রিষা পুরসভাতেও তৃণমূল কাউন্সিলরদের পদত্যাগ নিয়ে চর্চা শুরু হয়েছে। ইতিমধ্যেই বোর্ড মিটিং হয়েছে রিষাতে। সূত্রের খবর আজই ভাঙতে পারে রিষা পুর বোর্ড। পদত্যাগ করতে পারেন তৃণমূল চেয়ারম্যান সহ কাউন্সিলররা। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং 2 জন সিআইসি মেম্বার, তার সাথে আরও সবাই মিলে 13 জন পৌর সদস্যরা আজকে পদত্যাগ করলাম। 13 জন মিলেই পদত্যাগপত্র মেলে পাঠিয়ে দিয়েছি এবং হার্ড কপিও পাঠিয়ে দিয়েছি। তো আমরা এই কারণে পদত্যাগ করলাম, 2022 মার্চ মাসে মানুষের ভোটে আমরা জিতে এসেছিলাম মানুষকে সুস্থ পরিষেবা তুলে দেওয়ার জন্য। এই গত 2 মাস ধরে মানুষকে সঠিকভাবে আমরা পরিষেবা দিতে পারছিলাম না। বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে আমাদের পৌরসভা চালাতে হচ্ছিল। কর্মী বিক্ষোভ থেকে শুরু করে মানুষের বিভিন্ন দাবি দাওয়া আমাদের সামনে আসছিল, যেগুলো আমরা সঠিক পরিষেবাটা মানুষের কাছে নিয়ে যেতে পারছিলাম না।